বন্ধুরা, আমি অনু, আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে একদিকে দ্রোণের বিয়ে তো শুরু হবে, তাই দ্রোণের ঠাকুমা অন্তরাকে বলে যে বরণ ডালাটা যেন বর্ণালীর হাতে তুলে দেয়। অন্তরা বলে যে শুনুন, আমার যে বৌমা হবে তার মা নেই, তাই আমি তারও মা, আমার ছেলেরও মা, তাই আমি আমার ছেলেকে বরণ তো করতেই পারি। কিন্তু এইটা শুনে হিমাঙ্গিনী রেগে যায়, বলে তোমার এতবার তোমাকে বলেছি যখন বর্ণালীর হাতে বরণ ডালা তুলে দেবে তো বর্ণালীর হাতেই দেবে। এর মধ্যে ছোট দাদু এসে উপস্থিত হয়, বলে আরে আর কি বলছিস, আর কি করবি, যা হবার তা তো হয়ে গেছে নীলমাধবের ইচ্ছায়, আর কিচ্ছু করবার নেই। এখন তো হিমাঙ্গিনী আরো রেগে যাচ্ছে। এরপর অন্তরার হাত থেকে বরণ ডালা নিয়ে বর্ণালীর হাতে দেওয়া হয়, আর অন্তরাকে বলে ছোট দাদুকে নিয়ে যেন নিজের ঘরে যায়। এখন অন্তরা ছোট দাদুকে নিয়ে নিজের ঘরে গেছে। অন্তরা খুব চিন্তায় পড়ে গেছে, কিন্তু ছোট দাদু বারবার করে বলছে যে যা হবার তা হয়ে গেছে নীলমাধবের ইচ্ছায়, সেটা আর খণ্ডানো যাবে না। দিয়ে তো খুব চিন্তায় আছে। এখন অন্তরা ভাবছে যে যদি ছেলের জীবনটা নষ্ট হয়ে যায় কি হবে। এইদিকে দ্রোণের পিসি ঠাম্মিও অন্তরাকে বুঝাচ্ছে। ঠিক সেই সময় শিল্পীর ফোন আসে। শিল্পীর ফোনে চিনি তার শাশুড়ি মাকে বলে যে সে তার ছেলেকে বিয়ে করবে, যেন অপলার সাথে বিয়েটা সে আটকায়। এখন অন্তরার মনে খুব আনন্দ। সে বলে আমার উপর এখন বড় দায়িত্ব, আমাকে যে এই দায়িত্বটা পালন করতে হবে। অন্যদিকে চিনিকে তো দ্রোণের ছোটকা, চিনির বাবা সবাই খুব আশীর্বাদ করছে। প্রমীলা ম্যাডাম বলে কিনা চিনিকে দ্রোণের পাশেই মানায়, তাই চিনি যাতে নিজের অধিকার বুঝে নিতে পারে চৌধুরী বাড়িতে, সেই আশীর্বাদই সবাই করে। কিন্তু চিনি আসবে কি করে চৌধুরী বাড়িতে, কোনো গাড়ি পাচ্ছে না রাস্তায়। তারপর একটা ভ্যান দেখতে পায়, সেই ভ্যানে মহাদেবকে নিয়ে যাওয়া হচ্ছে। ওই ভ্যানের লোকেরা কোনোভাবেই চিনিকে নিয়ে যেতে চায় না। চিনি অনেক বোঝায়, কিন্তু শেষমেশ তারা রাজি হয়। তারা বুঝতে পারে যে চিনি সত্যিকারই সৎ মানুষ, আর সত্যি সে বিপদে পড়েছে বলে সাহায্য চাইছে। তাই ওই লরিতে চিনি, ছোটকা, শিল্পী চেপে পড়ে। কিন্তু চিনি যাওয়ার আগে প্রমীলা ম্যাডামকে বাঁচিয়ে দিয়ে যায়, বলে কিনা আপনি আমার সাথে যাবেন না, তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন, আপনার কাজটা কিন্তু চলে যাবে। তাই আপনি কোনো মতলব নিয়ে পরে চৌধুরী বাড়িতে এন্ট্রি নেবেন, আপনার কাজটা কিন্তু আপনাকে রাখতেই হবে, কাজটা চলে গেলে চলবে না, আর আপনাকেও ওই চৌধুরী বাড়িতে থাকতে হবে। প্রমীলা বলে ঠিক বলেছ চিনি, আমি তো না হলে ফেসে যেতাম, ঠিক আছে তুমি এগাও, সাবধানে যাও, আমি আসছি। এইদিকে দেখা যাচ্ছে দ্রোণ আর অপালার শুভদৃষ্টি শুরু হয়েছে। ঠিক সেই সময় অন্তরা এসে অপালার মুখে ঠান্ডা চা ছুঁড়ে মারে। অপালা আর কোনোভাবেই তাকাতে পারছে না। সবাই ভাবে এ কেমন শাশুড়ি যে বৌমার মুখে চা ছুঁড়ে মারছে শুভদৃষ্টির সময়। অন্তরা বলে এই তো আমার নকল বৌমা, আমার আসল বৌমা তো আসছে, তাই তো আমি এই কাজ করলাম, এর সাথে বিয়ে হবে নাকি আমার ছেলে। দ্রোণ তো অবাক হয়ে যাচ্ছে। দ্রোণ ভাবছে মা কি করতে চাইছে, কিন্তু দ্রোণ যতবার অপালার দিকে তাকাচ্ছে সে শুধু চিনির মুখই দেখতে পাচ্ছে, আর চিনির মুখটা দেখে সে কিন্তু মনে মনে আনন্দই পাচ্ছে। কিন্তু কিছু করবার নেই, ঠাকুমার কথা মানতে হবে, ঠাকুমার ইচ্ছা পূরণ করতে হবে। তাই এখন দ্রোণ বাধ্য হয়ে চুপ করেই আছে। এরপর দেখা যাচ্ছে যে হিমাঙ্গিনীর বৌদি এসে জানায় যে শুভদৃষ্টিতেও বাধা পড়েছে। এখন হিমাঙ্গিনী তো রেগে যাচ্ছে যে দধিমঙ্গলে বাধা, গায়ে হলুদে বাধা, শুভদৃষ্টিতে বাধা। এই অন্তরা কি করতে চাইছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে সবাই অপালাকে বলে মালা বদলটা করে নিতে। ঠিক সেই সময় চিনি এন্ট্রি নেয়। চিনি এন্ট্রি নিয়ে বলে যে অপালা ম্যাডাম আপনার মালাটা আপনি ছুঁড়ে ফেলে দিন, ওই মালা নিয়ে বিয়ে করে কোনো লাভ নেই। এই ছোট মালিকের বিয়ে হয়ে গেছে আমার সাথে, আমি হলাম এই চৌধুরী বাড়ির বৌমা, আর আমার স্মৃতির সিঁদুর পুরো হলো দ্রোণ মানে অর্থাৎ ছোট মালিকের পরানো, তাই আমি তো এখন এই বাড়ির বৌমা, আপনার বিয়ে করেও তো কোনো লাভ নেই। এটা শুনে হিমাঙ্গিনী এবং বাড়ির সবাই রেগে যায়, বলে কিনা কার না কার হাতের পরানো সিঁদুর পরে চিনি চলে এসেছে। চিনি এখন কিচ্ছু বুঝতে চায় না, চিনি এখন চৌধুরী বাড়ির বৌমা, এটাই হলো চিনির শেষ কথা। আর এটাও বলে দেয় যে ছোট মালিক যদি কাউকে বিয়ে করে সেটা আমাকেই বিয়ে করবে, তাই আমার সাথেই ছোট মালিকের এখন বিয়ে হতে চলেছে।
তো বন্ধুরা, শেষ অবধি কি হেমাঙ্গিনী পারবে দ্রোণ আর চিনির বিয়েটা আটকাতে? কি হতে চলেছে দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে চিনি সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।